আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন। বেশ অনেকদিন ধরে ভাবছিলাম যে আনার জন্য একটা বার্থডে প্রোগ্রাম করব। কারণ আমাদের অন্যান্য ছেলেমেয়ে যারা আছে, ওরা যখন ছোট ছিল তখন আমরা ওদের অনেক বার্থডে করেছি। আ দেখা গেছে যে প্রতি বছরই ওদের বার্থডে করা হয়েছে। ছোট করে বড় করে যেভাবেই করি না কেন। কিন্তু আনায়া হওয়ার পরে আনায়া যখন ১ বছর তখন আমরা ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করেছিলাম। কিন্তু বেচারির একেবারেই মনে নেই সেই সময়টা কী হয়েছিল। কিন্তু ও যখন বিভিন্ন জায়গায় যায় আর অন্যান্য সবার বার্থডে অনুষ্ঠান দেখে, তখন আমি বুঝতে পারি ওরও খুব করতে ইচ্ছে করে বার্থডে, কিন্তু ও কখনো বলে না। তো আমরাও এতদিন কিছু বলিনি। কিন্তু এই বছর হঠাৎ করেই আমার কেন জানি মনে হলো আনায়ার জন্য একটা বার্থডে প্রোগ্রাম করি। কারণ ওর একটু মন চায়। যেহেতু ও এখন বড় হয়েছে, বার্থডের পুরা মজাটা বা পুরা আনন্দটা ও নিতে পারবে। তো আমি ওর বাবার সাথে কথা বললাম। তারপর ওর বাবাও রাজি হলো যে হ্যাঁ, আনায়ার একবারও করা হয়নি ওরকমভাবে ভালো করে। আর ছোটবেলায় যেটা করেছি সেটা ওটার মনেও নেই। তাই আমরা আরেকটা বার্থডের জন্য করতে পারি। তো এরকম চিন্তা করেছিলাম জাস্ট আমেরিকা যাওয়ার আগের কথা এটা। তো প্রায় ১-১.৫ মাস আগে, আমেরিকা যাওয়ার অনেকদিন আগে। তো তখন জাস্ট প্ল্যান করেছি যে আমরা আমেরিকা থেকে আসার পরে করব, ডেট ফিক্স করিনি। তো আমেরিকা থেকে আসার পরে আমরা একটা ডেট ফিক্স করলাম। আর কাছে ২-১ জন বন্ধু-বান্ধবকে বললাম। মেইনলি আনায়া ফ্রেন্ড যারা আছেন তাদেরকেও বললাম। তো এইভাবে প্ল্যান হয়ে গেল। আর আমি অনলাইন থেকে আমেরিকা যাওয়ার আগেই ঘর ডেকোরেশনের জিনিসগুলো আনিয়ে রেখেছিলাম। যার জন্য আমার জন্য সুবিধা হয়েছে। আসার পরে খুব একটা তাড়াহুড়া লাগেনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘর আমরা মোটামুটি গুছিয়েছি। তো যেদিন প্রোগ্রামটা হবে তার আগের দিন রাত্রের এই ভিডিওটা। তখন আমরা ঘরে বসে সবাই ডেকোরেশন করছি। আর ছোট, ছোট যে গিফট প্যাকেটগুলো দেখছেন এগুলি বাচ্চারা যারা আসবে বা বড়রা যারা আসবে প্রত্যেকটা ফ্যামিলির জন্য এই গিফট প্যাকেটগুলো রেডি করা হচ্ছে। এটার ভেতরে বাচ্চাদের জন্য চকলেট দেওয়া হবে। অসম্ভব সুন্দর এই প্যাকেটগুলি, আসলে খুব ভালো কোয়ালিটিরও। আমি অনলাইন থেকে আনিয়েছিলাম বেশ কয়েকটা ব্যাগ এরকম। এগুলোর মধ্যে সবগুলির মধ্যে মিক্স চকলেট দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, সবাইকে বা সব ফ্যামিলিকে একটা করে এরকম গিফট প্যাকেটগুলো দেওয়া হবে। আর আনার মধ্যে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল, মানে ও এত খুশি কি থেকে কি করবে বুঝতেই পারছে না। ওর খুশি দেখে আমাদেরও খুবই ভাল লাগছিল। ওর ভাই বোনেরা ওকে অনেক সহযোগিতা করেছে এবং ওর আনন্দ যাতে হয় এই জন্য কী করা যায় তার সব প্ল্যান ওর ভাই বোনেরা করেছে। তো এটা হচ্ছে বার্থডের দিন। আমরা একটা বিকালবেলা অলমোস্ট গেস্ট আসার সময় হয়ে গেছে, ২-১ জন হয়তো চলে এসছে এর মধ্যে। তো আমি কাস্টার্ডগুলো রেডি করে রেখেছিলাম। এগুলোকে বললাম আয়াতকে বললাম যে এগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখো। আর পাশে আনায়াকে দেখলেন যে ও মাফিনগুলো সুন্দর করে সাজাচ্ছে। তো টেবিলগুলো ঘরে আমি আর অন্যান্য জিনিস সবকিছু তো এর মধ্যে গুছিয়ে ফেলেছি। আর করার ভিডিওগুলো আসলে করা হয়নি, এত ঝামেলা ছিল। তো রান্নার ভিডিও বা রান্না করার সময় আর রেকর্ড করা হয়নি। তো কী রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ পরে শেয়ার করছি। এর আগে দেখিয়ে নেই যে ঘরটা কীরকমভাবে আমরা ডেকোরেশন করেছিলাম। তারা ভাই বোনরা তার বাবা মিলেই পুরো ডেকোরেশনটা করেছে। আর ওদের আসলে একটা প্রোগ্রাম করতে গেলে যদি ঘরের সবাই একটু হেল্প না করে তাহলেও কিন্তু একা পারা যায় না। আমি একটু রান্নাবান্না নিয়ে বিজি ছিলাম, প্লাস ঘর ক্লিন করার একটা ব্যাপার আছে। তারপর কিছু প্ল্যানিং আছে, যেমন আজকের সাধারণত দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের গেমসের আয়োজন করি, এটা বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য যেটাই হোক না কেন। তো আজকেও সেটার ব্যতিক্রম হবে না। কারণ ইমান, আমিন, আয়াত ওরা বাচ্চাদের জন্য বড়দের জন্য বিভিন্ন ধরনের গেমসের আয়োজন করেছে, সেটাও একটু পরে দেখতে পারবেন। আর এখানে কেক চলে এসছে অলরেডি। হুমা এই অসম্ভব সুন্দর কেকটা বানিয়ে নিয়ে এসছে আনার জন্য। তো আনা তো মহা খুশি। হুমা আজকে বেশ কয়েকবার আমাকে ফোনও দিয়েছিল যে কেকটা সে রেডি করছে, তারও একটু ভয় লাগছে যদি নষ্ট হয়ে যায়। হুমা কিন্তু এমনিতে অনেক ভালো কেক বানায়, বিভিন্ন প্রোগ্রামেও খুব সুন্দর সুন্দর কেক বানিয়ে নিয়ে যায়। এবং মুসার যতবার বার্থডে হয়েছে ওর মা কেক বানায় এবং খুব সুন্দর একদম মানে প্রফেশনাল ওয়েতে কেকগুলো বানায়। তো আজকে এই কেকটা এত সুন্দর হয়েছিল, আনায়া মহা খুশি তার এই বারবি কেকটা দেখে।
আজকে এই বার্থডের থিম ছিল, যে কালারটা ছিল, যে আমরা সবাই কী কালার পরবো, সেটা ছিল পিঙ্ক। সব মেয়েদেরকে পিঙ্ক পরতে বলা হয়েছে, আর ছেলেরা পরবে হোয়াইট। তো সেভাবেই আল্লাহর হুকুম সব গেস্টরা সবাই এইভাবেই পরে এসছে, আর ছেলেরাও তাই হোয়াইট পরে এসছে। তো ইতিমধ্যেই অনেক গেস্টই চলে এসছেন, আর হয়তো কয়েকটা ফ্যামিলি বাকি আছে। তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানটা শুরু করব। আজকে পুরো অনুষ্ঠানটায় আনায়া আনন্দের জন্য আসলে রেডি করা হয়েছে। ও কী কী পছন্দ করে, কী কী গেমস খেললে বাচ্চারা মজা পাবে। তো যেহেতু বার্থডেটা একটা বাচ্চার, মানে আনায়ার, তো বাচ্চাদের জন্য গেমস তো রাখতেই হবে। তো সেভাবে ইমান আমিন আর আয়াত রেডি করেছে যে বাচ্চাদের জন্য কিছু গেমস থাকবে আর বড়দের জন্য কিছু থাকবে। তো আমি এর মধ্যে অ্যাপেটাইজার হিসেবে চিকপিস করেছিলাম, আর এখানে চানাচুর, মুড়ি, বাদাম বা ড্রাই কিছু অ্যাপেটাইজার ছিল, সে বা স্ন্যাক্স জাতীয় কিছু ছিল, কারণ রাতে একটু ভারী খাবার আছে। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর বিভিন্ন রকমের গল্প করছে, আর কারণ আমরা কিছু গেস্টের জন্য এর মধ্যে ওয়েট করছি, তারা আসলে আমাদের মূল অনুষ্ঠানটা আমরা শুরু করব। একটা প্রোগ্রামে এসে যদি আপনি এর মজাটা পুরোপুরি না নিতে পারেন, তাহলে বাচ্চারা আসলে মজা পায় না। আর বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের প্যারেন্টস যারা আছে, তাদেরও কিন্তু একটা আনন্দের ব্যাপার আছে, তাই না? তো এখানে আমি নাস্তা বানানো বা খাওয়ার পরে এখানে চা তৈরি করে দিয়েছি। বেশ বড়সড় একটা পাতিলে চা বানিয়েছি। যখন অনেক বেশি গেস্ট আসে তখন এরকম বড় পাতিলে করে চা তৈরি করে মগে দিয়ে আমি ঢালি, আমার জন্য খুব ইজি হয় আর কি। তো এখন আস্তে আস্তে আমরা মেইন প্রোগ্রামে যাব। আনায়ার আর আনার সাথে আনায়ার যে ফ্রেন্ডরা আছে, অন্যান্য সব বাচ্চাদের জন্য কিছু গেমস রেডি করেছি, খুব ইজি, বাট ওরা যেন মজা পায়। আর কারণ বাচ্চাদের জন্য গিফট রাখা আছে, প্রতিটা বাচ্চার জন্য আমরা গিফট রেখেছি। যাই হোক, এখানে তার ভাই বোনরা আনায়াকে উপর থেকে নিয়ে আসলো, আমাদের প্রিন্সেসকে নিয়ে আসছে। সে এখন এখানে সবার সঙ্গে ছবি তুলবে এবং কেক কাটবে। আর এখানে সবাই মিলে দাঁড়িয়েছে, ওরা সব বাচ্চাগুলো, ফ্যামিলি যারা সবাই এসছেন প্রত্যেকেই তার সঙ্গে ছবি তুলেছে। আনাই কিন্তু অনেক খুশি ছিল সেদিন, ওর খুশি দেখে আমাদেরও খুশি লাগছিল, কারণ আনায়া হওয়ার পরে এটা তার একটা বার্থডে যেটা সে পুরোপুরি মজা করতে পারছে। 1 বছর যখন ছিল তখন তো 1 বছর বাচ্চাদের আসলে বার্থডে করে কোনো লাভ নেই, কারণ ওরা কোনো মজা নিতে পারে না, ওরা কোনো ফান করতে পারে না, বার্থডের মজাটাই ওরা বুঝে না। কিন্তু আনায়ার আজকের এই বার্থডেটা সে এত মজা পেয়েছে, এত সে হ্যাপি, এটা ওর চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এই বার্থডের কারণে সে মানে বার্থডে হওয়ার আগে 2-3 দিন সে কোনো, তার ঘুম নেই, তার সারাদিন একই কোয়েশ্চেন, কী হবে বার্থডেতে, কী করবে, কয়টা ড্রেস পরবে, মাথা কীভাবে চুল আঁচড়াবে, মেকআপ করবে কিনা, হাজারো কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হয়েছে। তো এইখানে ফ্যামিলির সবাই যার যার ফ্যামিলি আনার সঙ্গে ছবি তুলছে। এখানে সাইমাদের ফ্যামিলি, আপাদুল্লাহ ভাই আনার সঙ্গে, এখানে তিশি ভাবিরা আছেন, তারাও আনার সঙ্গে ছবি তুলছে। প্রত্যেকটা ফ্যামিলি এসে আনার সাথে ছবি তুলেছে। আমার কাছে খুব ভালো লাগছে আসলে, বাচ্চারা যেটাতে মজা পায়, যদি সেটা মানে পূরণ করার মতো হয়, হ্যাঁ, সেটা একটু পূরণ করলে বাচ্চারা খুশি। হয়তো এই বার্থডেটাই আর হয়তো কোনো দিন হয়তো এরকম করে বড় করা হবে না। তো এখানে রনি ভাই, স্মৃতি ভাবিরা আছেন, ওনাদের ফ্যামিলি সবাই আনার সঙ্গে ছবি তুলছে। তারপরে এসছেন বকুল আপা, উনি আমাদের খুব প্রিয় একজন মানুষ, উনি দেশের থেকে কিছুদিন আগে এসছেন। তারপর খালা খালু আছেন এইখানে, কানাডাতে বা মন্ট্রিয়ালে খালা খালু আমাদের একমাত্র মুরব্বী, যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি। তো ওনারাও আনার সঙ্গে ছবি তুলছেন। এরপরে একে একে অনেকেই আসছেন যারা আনার সঙ্গে ছবি তুলেছে। এখানে আছে সুমনের ওয়াইফ, ওদের নিউ বর্ন ছোট্ট মাশাল্লাহ বেবি, ওরাও এসছে আনার বার্থডেতে। এই বেবিটা আমাদের বাসায় প্রথম আসলো। আর তারপরে এখানে আছে বিতি ভাবি এবং তার ফ্যামিলি, দিশাদ ভাই, তামিম, সবাই প্রত্যেকেই আমাদের খুব কাছের প্রিয় মানুষ এবং আনায়ের খুব পছন্দের মানুষ। আনায় কিন্তু প্রতিটা মানুষের নাম আমাদেরকে বলেছে বার্থডে হওয়ার আগে, এবং আনাইকে আমরা বলেছিলাম আমরা খুব ছোট আকারে করবো তোমার বার্থডেটা, বড় আকারে না, তুমি তোমার নামগুলো বলো, তুমি কাকে কাকে চাও, কারণ যার বার্থডে তার তো একটা মজার ব্যাপার আছে। তখন এখানে যাদেরকে দেখছেন তাদের প্রত্যেকের নাম কিন্তু আনায় বলেছে, এবং প্রত্যেককেই আমরা বলেছি আলহামদুলিল্লাহ, ছোট করতে করতে বড় একটা বার্থডে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আমি মনে করবো সেটা সাকসেসফুলি শেষ হয়েছে। হ্যাঁ, কারণ যেহেতু সবাই অনেক মজা করেছে আর আমাদেরও ভালো লেগেছে অনুষ্ঠানটা করতে, তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই হয়েছে। তো
তো এইখানে আমরা অ্যাপেটাইজার খাওয়ার পরে ছবি তোলার পরে সবাই একটু গল্প করছিলাম আর সবাই প্রিপেয়ার হচ্ছিল যে কী অ্যাক্টিভিটিস করা যায়, সেগুলো কিছুক্ষণ পরে আমরা শুরু করব। তো এইখানে সজীব ওর ওয়াইফ নতুন ওয়াইফকে নিয়ে এসছে, তার সঙ্গে ছবি হলো জালাল ভাই, মালা ভাবি, এরকম অনেকেই আসছেন যাদের সঙ্গে আমরা ছবি তুলেছি। তো কিছুক্ষণ পরে আবার আনার একটা প্রোগ্রাম, যেটা আয়াল সম্পূর্ণ রেডি করেছে, বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন দেশ বলতে বাংলাদেশ থেকে যারা আনার বার্থডেটা মিস করছে, ওর খালা, ফুপু, ফুপা, তারপর দাদি, সবাই কাজিনরা, ওর বিভিন্ন আছে যারা ওর ছবি মানে ওর বার্থডেতে উইশ করেছে বা এই স্মৃতিতে আমরা ধরে রাখতে চাই আমাদের কাছে। দুই একজন যারা উইশ করেছেন তারা মন্ট্রিয়ালেও থাকে, তারপর উইশ করেছে এই কারণে যে এই স্মৃতিগুলি আমাদের কাছে থেকে যাবে সারা জীবন, এই ভিডিওটা থেকে যাবে, আনায়া বড় হলেও দেখতে পারবে। যার কারণে আমরা এই ভিডিওটা মানে আয়াত প্ল্যান করেছে, সবাইকে বলেছে এই ভিডিওটা যেন করে পাঠায়, এবং আনাইকে আমরা সারপ্রাইজ দিব যখন সবাই আসবে। আমরা টিভিতে সবাই বসে সেই ভিডিওটা দেখেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আনায়া খুব অবাক হয়েছে যে সবাই ওর বার্থডেতে উইশ করেছে এবং আমাদের জন্য তাদের সময় বের করে আনার জন্য উইশ করেছে, এটা বিশাল একটা ব্যাপার। তো একে একে সবাই এখানে আনাইকে কেক খাওয়াবে, এখানে আনার সব ভাই বোনেরা বন্ধুরা এসেছে আনাইকে উইশ করার জন্য। আনাইকে দেখেন সে মাঝখানে দাঁড়িয়ে খুবই মজা করছে। আমার কাছে অনেক ভালো লাগে যখন বাচ্চাদের মুখটা এরকম হাসি খুশি থাকে এবং ওদের ছোট্ট খাট্ট আশাগুলি পূরণ করতে পারি আমরা। বানাইছে একটা সারপ্রাইজ, এখন আমি এটা দেখাবো টিভিতে। শুভ জন্মদিনে জন্মদিনে অনেক অনেক ভালোবাসা অনেক আল্লাহ চায় তো নেক্সট জন্মদিনে আমরা ইনশাআল্লাহ একসাথে পালন করবো। 9 years old. Wow, mashallah. Happy birthday, and may your day be filled with lights of love, happiness, and everything you desire. Happy birthday once again. Happy birthday, Ti. তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আগেই বলে রাখছি আজকে আমাদের আনায়ামনির জন্মদিন। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তুমি অনেক বড় হও, সফল হও, তুমি জাতির জন্য একজন শ্রেষ্ঠ কোনো নারী হিসাবে প্রতিষ্ঠিত হও, এই দোয়া, এই কামনা। তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ তোমাদের দেওয়ার জন্য বাংলাদেশে। তোমাদের সাথে যারা আছে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো। See you. Happy birthday to
হ্যাপি বার্থডে টু আনায়া। আল্লাহ তোমার অনেক বড় করো, লেখাপড়া করে বাবা মার মুখ রোশন করো, তোমাকে সুস্থ রাখো। হ্যাপি বার্থডে টু আনায়া, হ্যাপি বার্থডে টু আনায়া। বাই। পড়াশোনা মনোযোগটা ভালো হয়ে আর তোমাকে অনেক অনেক ভালোবাসি। আনায়া কেমন আছো? হ্যাপি বার্থডে। তোমার জন্য অনেক দোয়া করি। ফুলে তুমি ভালো পড়াশোনা করো, ইনশাআল্লাহ বড় হয়ে তুমি ভালো কাজ করো, ইনশাআল্লাহ ভালো থেকো। আর আমরা হোপ করি যে তুমি লাইক করছো এই বার্থডেটা তোমার। মিনিমাম 5 বার ইনশাআল্লাহ বিজ এক লাইনে। অনেক চেষ্টা করেছি তোমার বার্থডেতে আসতে, কিন্তু আমরা আসতে পারলাম না। কিন্তু তোমার জন্য আমাদের অনেক অনেক দোয়া। তুমি একটা সুইট মেয়ে, তুমি একটা লক্ষ্মী একটা মেয়ে। আমরা দোয়া করি সবসময় যেন আল্লাহ তোমাকে এমনই রাখে এবং আল্লাহ তোমাকে অনেক বড় করে। We love you. আমার মামনি ছোট আম্মা, তোমার এই শুভ জন্মদিনে অনেক অনেক দোয়া। আমরা দোয়া করি তুমি অনেক বড় হও, আর তুমি ভালো করে পড়াশোনা করো, সুন্দর করে সবকিছু খুশি থাকবা। হ্যাপি বার্থডে। আসসালামু আলাইকুম। বলেন আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আজকে তোমার বার্থডেতে তোমার মনে হতে পারে যে আমি তো ঘরেই আছি, তো ভিডিও করে বলার দরকার কি? দরকার হচ্ছে এটা যে আমি তো সারা জীবন থাকবে না, বাট এই ভিডিওটা তোমার জন্য সারা জীবন থেকে যাবে। তুমি যখন বড় হবে, তোমার ফ্যামিলি হবে, তাদেরকে তুমি ভিডিওগুলো দেখাবে, তারা ইন্সপায়ার হবে, তারা দেখবে সে কোথায় তোমার নামও কিরকম ছিল? অনেক কিছু আসবে তোমার জীবনে, অনেক কিছু চলে যাবে, কিন্তু পরিবারের যে ভালোবাসা, মা বাবা ভাই বোনের যে ভালোবাসা, সেটা সারা জীবন থেকে যাবে। এখন তোমার এই কথাগুলো অনেক কঠিন লাগতে পারে, বাট তুমি যত বড় হবে এই কথাগুলো ততই সহজ হয়ে যাবে আস্তে আস্তে। তো তুমি অনেক ভালো থাকো, অনেক বড় হও, ভালো মানুষ হয়ে বড় হও। আর বাবা, আমি, ইমান দাদা, আমিন ভাইয়া, আয়াতের লক্ষ্মী মেয়ে হয়ে তুমি বড় হও। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে। তো আনায়ের ছোট্ট একটা ভিডিওর পরে আয়াত এখানে অ্যানাউন্স করছে যে বাচ্চাদের একটা গেম হবে, এখন একটা খেলা হবে। বাচ্চাদের অনুষ্ঠান যদি বাচ্চাদের ছোটোখাটো একটা গেম না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। যদি বাচ্চা একটু শাই ফিল করে, সবার সামনে ওরকমভাবে নিজেকে উপস্থাপন করতে চায় না, বাট তারপরও তারা এনজয় করে। যেহেতু বাচ্চাদের জন্য আমরা গিফট রেখেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড, না বাচ্চাদের তো ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল না, বড়দের জন্য ছিল। আর বাচ্চাদের যেহেতু বাচ্চার সংখ্যা কম ছিল, তো আমরা সব বাচ্চার জন্য গিফট রেখেছি আর কি। এটা ওরা খেলায় পারুক আর না পারুক, এটা কোনো ম্যাটার না, ওরা অংশগ্রহণ করেছে, এটাই বড় কথা।
তো ছোটোখাটো একটা খেলার পরে তারপর বাচ্চাদেরকে আমরা গিফট দিয়ে দিয়েছি, ওরা ওদের মতো এটা নিয়ে খেলেছে। তারপর আমরা বড়দের গেম শুরু করেছি। বড়রা বলতে প্রতিটা প্যারেন্টস এখানে অংশগ্রহণ করেছে, মানে প্রতিটা বাবা মা ভাই বোন সবাই এখানে খেলেছে, এটাই মজা ছিল। তো আমিন এখানে বলে দিচ্ছিল খেলার রুলসগুলো, কী খেলা কীভাবে খেলবে। এখানে আমিন কিছু কোয়েশ্চেন করবে, সে কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে, যে অ্যান্সার দিতে পারবে তার জন্য পুরস্কার আছে। এরকম খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিটা ভাইয়া ভাবি বা খালাখুড়ো যারা এসেছেন তারা খুবই এনজয় করেছে, ওনারা এনজয় করেছে দেখে, সত্যি কথা আমরাও এনজয় করেছি। তো আমিন কিছু জেনারেল নলেজের কোয়েশ্চেন রেখেছিল, কিছু ফানি কোয়েশ্চেন রেখেছিল আমিন। তো যে যার মতো কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছে, অনেকেই পেরেছে অনেকে পারেনি। So Nana would say the question is how many continents are there on Earth? How many? Continents. কয়টা কন্টিনেন্ট আছে? Continent মানে যে continent means Like Asia, North America. okay, question এর answer Why no? Can you choose this? এত ইজি কোশ্চেন আছে Okay. What is the national animal of the USA? আঙ্কেল তো সবসময় আমেরিকায়, আঙ্কেল সবসময় আমেরিকায়। পাখি। এই লোকটাকে ছড়াই দাও নকল করতেছে মনে হয়। Okay. Yes. Eagle. Okay. How many provinces are there in Canada? আন্টি এটা দোয়া করা উচিত, গরম হতেছে। আচ্ছা হ্যালো ইমান বের হয়ে গেছে এত ইজি না পাইছি না এটা কি মোবাইল হাতে মোবাইল হাতে কেন? What is going on with there? Only one desert is all. আচ্ছা চুপ 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 What's the hottest desert? That is the. গানে আছে গানে। There are students in Shahara. আমার ফ্যামিলি করতে পারবে না এই অ্যানসারটা আনার কবে বার্থডে জন্ম তারিখ মানে আমরা বলবো না নো আনার বার্থডে কবে জানুয়ারি 5 তারিখ। January. ইয়ার সকলে সব ফ্যামিলি থেকে সেটা হলো আনার ব্যাপারে আনার কোশ্চেন আছে। কোশ্চেন ইয়ার তো এটা কোশ্চেন তো এটা হলো এক একজন পাবে এক একটা ফ্যামিলি মেম্বার, না পার ফ্যামিলি একটা একটা করে একটা মেম্বার ইয়া। আর এটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে। ওকে এই জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে, যার নাম্বার সেম হবে তাদের মধ্যে পিলো পাসিং হবে। আচ্ছা লাইট জ্বালাই একটা সেকেন্ড। প্রথম গেমটা শেষ হওয়ার পরে এখন নতুন আরেকটা গেম হয়েছে। এই গেমটা হচ্ছে কিছু কোয়েশ্চেন তাদের হাতে দেওয়া হয়েছে, পেপারস দেখতে পাচ্ছেন সবার হাতে। তার এটা আনায়ের বিষয়ক সব কোয়েশ্চেন, আনায়ের নাম, আনায়ের বার্থ, ডেট অফ বার্থ, আনায় কোন জায়গায় হয়েছে, এই ধরনের কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এবং সবাই দেখেন কত ব্যস্ত, মনে হয় কোনো পরীক্ষা চলছে এখানে। সবাই যার যার ফ্যামিলিকে একটা করে পেপার দেওয়া হয়েছে এবং তারা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেবে। টিকমার্ক আছে ওখানে, 3টা অ্যান্সার দেওয়া আছে, যে কোনো একটা পিক করবে। এরকম সবাই খুব মনোযোগ সহকারে সবার অ্যান্সার দিচ্ছে। এই বিষয়টা আসলে অনেক মজার ছিল, দেখার মতো ছিল। তারা খুবই এনজয় করছিল এবং আমাদের দেখে খুব ভালো লাগছিল যে সবাই এত সিরিয়াস। দেখেন প্রত্যেকেই যার যার ফ্যামিলি তারা হেল্প নিচ্ছে, যার যার ফ্যামিলির মতো তারা সুন্দর করে অ্যান্সার দিচ্ছে। এর মধ্যে পাশ ফেল আছে, কিন্তু এটাই মজা, কে জিতলো কে হারলো এটা আসলে একদমই ম্যাটার করে না। কিন্তু এই সবাই যে পার্টিসিপেট করেছে এবং সবাই যে ফানটা করেছে এটা বড় কথা। এবং খেলার পরে এখানে ইমান আমিন ওরা 2 ভাই বসেছে অ্যান্সারগুলো দেখার জন্য, যে কারটা কারেক্ট হয়েছে কারটা হয়নি। এগুলো দেখার পরে তারা অ্যানাউন্স করবে যে কে পাস করলো কে ফেল করলো। এবং সবার জন্য যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য 7 out of 15. ও নাইস স্কলারশিপ ছাত্র আর বলো তো পাস ক্লাস Now Shojib Bhaiya 7 out of 15. ওয়াও
এত খারাপ হয়ে গেল ব্যাপারটা। আমরা কথা বলি না, আমরা কথা বলি আমি আসছি ডাইপার চেঞ্জ করে, ও আসছে এখান থেকে। তো খেলাধুলার রেজাল্ট অ্যানাউন্সের পর আমি চলে এসেছি খাবারের দিকে। আমি আর ইমানের বাবা এখানে এসেছি, আমাদের সাথে ভাবিরাও হেল্প করেছে। আমি এখানে আজকে যে আইটেমগুলো ছিল সেটা ছিল বিফ বিরিয়ানি, চিকেন তান্দুরি, বাটার চিকেন, তারপর একটা ফিশ কোপ্তা, তারপর ডিমের কোরমা আর সালাদ। এই তো আজকের খাবারে এখানে এগুলো সাজিয়ে নিয়েছি। সবাই খেলতে খেলতেই আমি খাবারগুলো গরম করে ফেলেছি যেন তারা একটু এনার্জি নিয়ে আরও খেলতে পারে, কারণ এটার পরে কিন্তু আমাদের আরও মজা আছে, বা সব ফ্যামিলি মিলে বাচ্চারা সবাই খেলতে পারবে। তো খাওয়া দাওয়ার পরে সবাইকে এক এক করে ডেকে নিলাম আমরা, কারণ আসলে একটা অনুষ্ঠানের বা একটা বাসায় যখন কোনো প্রোগ্রাম করি বা যেখানে করি না কেন, একটা প্রোগ্রামের পূর্ণতা পায় যে গেস্টরা যদি সেখানে এসে কমফোর্টেবল ফিল করে, তারা আনন্দিত হয়, তাদেরকে তারা ফিল করে যে না একটা তারা একটা কমফোর্ট জোনে এসছে, বা এখানে তাদেরকে পরিপূর্ণ আনন্দটা আমরা দিতে পেরেছি। এই ধরনের যদি কোনো প্রোগ্রাম করা হয় তাহলে আসলে যারা হোস্ট আছেন তাদের কিন্তু খুবই ভালো লাগে। তো সবার খাওয়া দাওয়ার পরে আমরা বাচ্চারা যে গেমগুলো খেলেছে ওদের জন্য গিফট আছে, প্রতিটা বাচ্চার জন্যই আছে। ওরা কি পাস করেছে না ফেল করেছে এটা দেখার বিষয় না, ওরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং মজা পেয়েছে, যার কারণে ওদের জন্য ছোটোখাটো কিছু গিফট আমরা রেখেছি। আর বাচ্চাদের পরেই বড়দের গিফট আমরা দিয়ে দেব। তো খাওয়া দাওয়ার পরে ইমান অ্যানাউন্স করলো যে কে কী গিফট পাচ্ছে। তো সেই হিসাবে কিন্তু বাচ্চারা যারা আসছে কি একটা করে পেয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বেবি বেবি নিয়ে আসছে। সবাই তালি দাও, সবাই তালি দাও। এটা বেবির জন্য। এই যে বেবি, এই যে গিফট বলো। মাশাআল্লাহ। আচ্ছা তারপর ওদের তো দাও। এই রাকিব ভাগ্য নিয়ে আসছে। ছবি 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 তুলো। এইটা নোরা, এই তালি দাও, তালি দাও। ওকে নোরা চলে আসো এখন। এখন বড়দের গিফট দেওয়ার পালা। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে গিফট দেবেন খালু। প্রত্যেকে ঘুরে ঘুরে গিফট দিয়েছেন, কখনো খালু দিয়েছেন, কখনো আপা দিয়েছেন, কখনো সাইমা দিয়েছেন, এরকম। তো প্রথমটা আনায় উঠিয়েছে যে যেহেতু একটা খেলাতে আপনার ড্র হয়েছিল, মানে দুজনই একই নাম্বার পেয়েছো, তো সেই ক্ষেত্রে এখানে র্যাফেল ড্র করা হচ্ছে। তো যার নাম উঠবে প্রথমে সে হবে সেকেন্ড, তারপরে হচ্ছে ফার্স্ট। তো এরকম করে খেলাধুলা হচ্ছে। আসলে সেদিনকার প্রোগ্রামটা শুধু না, এর আগে এই ধরনের প্রোগ্রাম আমরা আরও করেছিলাম। ইমানের বার্থডেতে বা ইমানের গ্র্যাজুয়েশনের প্রোগ্রামে এই ধরনের আমরা খেলা রেখেছিলাম। ভালো লাগে এই কারণে যে এখন একটা প্রোগ্রামে গিয়ে শুধু গল্পই করলাম, বাট সেরকম ফান হলো না। তো আমরা চেষ্টা করেছি সবাইকে আসলে আনন্দ দেওয়ার জন্য। আর শুধু আমি একা না, আমি তো আসলে রান্নাবান্না বা ঘর গোছানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কিন্তু ইমান, আমিন, আয়াত আর ওদের বাবা আমাকে এবার এত হেল্প করেছে, এটা আসলে বলার না। যার কারণে প্রোগ্রামটা স্যাটারডে ফেলা একটা সুবিধা যে বাচ্চারা বাসায় ছিল। ইমান যদিও কাছ থেকে দুপুরে পরে আসছে, কিন্তু আসার পরে যে ভাই বোনদেরকে হেল্পটা করেছে আমার অনেক সুবিধা হয়েছে। নাহলে আমার একার পক্ষে সম্ভব ছিল না এই সব কিছু অ্যারেঞ্জ করা। আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাধুলার যে অ্যারেঞ্জমেন্ট, এটা পুরাই কিন্তু ইমান আমিনের আন্ডারে আর ওর বাবা একসাথে মিলেমিশে ওরা করেছে। আমি শুধু এখানে যতটুকু পেরেছি এখানে ভিডিও করেছি, আর ফাঁকে ফাঁকে খাবার দিয়েছি, খাবার গরম করেছি, আবার ডেজার্ট দিয়েছি। তো আমার দায়িত্ব এটুকু ছিল এখানে। তো এইখানে একদম সর্বশেষ যে খেলাটা সেটা হচ্ছে পিলো পাসিং, সেই বালিশ যে খেলাটা আমরা খেলি সেটা খেলা হচ্ছে। এর মধ্যে 2-3 ফ্যামিলি কিন্তু চলেও গেছেন এর মধ্যে। তো যারা আছেন তাদেরকে নিয়ে আমরা খেলছি, কারণ আমাদের আরেকটা গিফট রয়ে গেছে, 3টা গিফট রয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো সেটা তো আমাদের দিতে হবে। তো সেই হিসেবে এখানে সবাই বসে গেছে, সব ভাবিরা আপারা বসে এনজয় করছেন। আসলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আমাদের সবাই আমরা খুব ফান করি যখন এইভাবে ঘরে বসে একটা আয়োজন হয়। তো এইখানে এই কথা এমনি খুব হাসাহাসি হচ্ছিল যে কেউ আউট হয়ে যাচ্ছে এখানে, কেউ আবার মানে হয় না যে স্যাক্রিফাইস জিনিসটা ছিল যে আউট হয়েছে আমি আউটই, এটা নিয়ে কোনো কথা নেই। এটা একটা বিশাল ব্যাপার। তো এখন 2জন বাকি আছে,
এই ভাবি আছেন, বিতি ভাবি আর সাইমা, বাকি আছে দুজনের মধ্যে আমাদের সাইমা জিতে গেছে আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর কাছে শুকরিয়া, একটা ভালো দিন আমরা পার করেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এই বিশেষ মুহূর্তটা। সবার সম্মিলিত একটা মানে প্রচেষ্টায় শুধু হোস্ট না, গেস্টরাও আমাদেরকে সহযোগিতা করেছেন, যার কারণে একটা ফুলফিল আলহামদুলিল্লাহ আনায়ের বার্থডেটা হয়েছে। হোস্টের সাথে যদি গেস্টরাও এরকম আন্তরিক হয়, এরকম ভালো মনে হয়, তাহলে কিন্তু প্রোগ্রামটা সত্যিই ভালো হয়। খেলাধুলা করলাম, এখানে ভুল ভ্রান্তি হতেই পারে, না হওয়ার কিছু নেই, ভুল ভ্রান্তি তো হয় স্বাভাবিক, না হলে একেবারে শুদ্ধ হওয়ার কোনো সুযোগও নেই। তারপরে রুবেলের দুটো ছেলে, তারা এগুলোকে ম্যানেজ করেছে। আমিনের থেকে শুরু হয়েছিল, পার্কে হয়েছিল, এত সুন্দর অনুষ্ঠান, এত আনন্দ উপভোগ করলাম। আমি কানাডায় এসে এরকম হাসিনি, আজকে যত হাসলাম। ভাইয়া শান্তা অনেক কষ্ট করছে, অনেক। তো এই ছিল আজকে আনায়া মনির বার্থডের প্রোগ্রাম। আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.